এই হাত তুমি কোন কাজে লাগাইলা? এই হাত তুমি কোন কাজে লাগাইলা? তোমার পা তুমি কোন কাজে লাগাইলা রে বাবা? আমার নবী কয় হাসরের ময়দানে তোমার গোটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে তোমারে প্রশ্ন করা হবে। ও আল্লাহর বান্দা, চোখ দিয়া কি কি দেখছো? হাত দিয়া কোন কোন অন্যায় করেছো? এই ব্যাপারে তোমারে প্রশ্ন করা হবে। কেউ বাঁচতে পারবা না। এই জন্য আমার পয়গম্বর বলেন প্রত্যেকেরই জিম্মাদারি দেওয়া হয়েছে। জিম্মাদারি থেকে বাঁচো। কেন বাঁচবা? কারণ যদি জিম্মাদারি ঠিক মতো পালন না করতে পারো, আমার পয়গম্বর আমার আল্লাহ কোরআনুল কারীমে স্পষ্ট বয়ান করে বললেন, এরে আমার বান্দা বান্দির দল, তোরে আমি আল্লাহ কেন জাহান্নাম থেকে বাঁচতে বললাম? কেন তোরে আগুন থেকে বাঁচতে বললাম? কারণ জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব বান্দা তুই সহ্য করতে পারবি না। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ তাকাইয়া দেখ, দুনিয়ার আগুন জ্বালানোর সময় মানুষ নরম জিনিস দিয়ে আগুন জ্বালায়, লাকড়ি দিয়া, ফাটকাঠি দিয়া, তুষ দিয়া, আরো বিভিন্ন রকমের ডাল সরকি দিয়ে আগুন জ্বালায়, এগুলো হলো নরম। কিন্তু জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ কয় ওরে জমিনের মানুষ, আমি আল্লাহ ওই জাহান্নামের আগুন প্রজ্বলিত করব মানুষ আর পাথর দ্বারা। মানুষ আর পাথরকে লাকড়ি বানাইয়া আমি আল্লাহ ওই জাহান্নামকে প্রজ্বলিত করব। ও রাজা নগরীর মুসলমান, ও কলিজার টুকরা যুবক, দুনিয়ার সামান্য ঠান্ডা, দুনিয়ার সামান্য গরম তোমার আমার শরীরে ম্যাচিং হয় না। কারেন্ট জ্বলিয়া গেলে তুমি ছটফট করো। ও নবীর উম্মতের আরে শুনে নাও, আমার আল্লাহ কয় রে বান্দা বান্দি, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। আমার আল্লাহ বয়ান করেছেন আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। এরে যুবক, মোবাইলে কয়দিন নাফরমানি করে কাটাইবি, এই সূরাগুলার তরজমা দেখবি আর দেখবি আমার আল্লাহ কি বলছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আমার আল্লাহ বয়ান করে বলে রে জমিনের মানুষের আরে, দুনিয়ার আগুন যেখানে লাগবে সেখানেই শুধু পুড়বে। জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর, যেখানে লাগবে শুধু সেখানে পুড়বে না। যদি একটু জাহান্নামের আগুন তোমার কেনি আঙ্গুলে লাগায় দেয়, তোমার
তোমার কেনে আঙ্গুলে জাহান্নামের আগুন লাগানোর কারণে তোমার শরীরটা পুড়িয়া যাবে, শরীরের কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ওই আল্লাহ ডাক দেয়া কয়, রে বান্দা বান্দি, ওই জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাও। জাহান্নাম যদি তুমি না বাঁচতে পারো, ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব সহ্য করতে পারবা না। ও কলিজার টুকরা যুবক, ওই জাহান্নাম আমাদের সামনে হাসরের ময়দানে জাহান্নাম বলবে, মালিক ও দয়ার আল্লাহ, বেনামাজি গুনাহগার গুলো কই, ওই নাফরমান বান্দাগুলো আমার ভিতরে দাও। সবাই একসঙ্গে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলবেন, ও আল্লাহ তাড়াতাড়ি বিচার কার্য শুরু করেন। হাসরের ময়দানে কেউ কারো পার দেখাইতে পারবে না। এর নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে। উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে, দেখি কোন নবী আমাদের একটু সুপারিশ করে দেয়। হাদিসের ভিতরে পাওয়া যায়, নবীরা সমস্ত উম্মতেরা খুঁজতে খুঁজতে আদমকে পেয়ে যাবেন। আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ও আমার আব্বাজান, আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ আমাদের বিচারের ব্যবস্থা করে দেন। আদম ডাক দিয়া কয়, রে আমার সন্তান, তোমরা তো অবশ্যই জানো আমার আল্লাহ আমারে জান্নাতে দেওয়ার পরে আমার আল্লাহ বললেন, এই গাছের কিনারায় যাবা না। ইয়া আদম উসকুন ওয়া আনতা যাওজুকাল জান্নাহ, হে আদম এই জান্নাতের ভিতরে তুমি বসবাস করো, তুমি আর তোমার স্ত্রী। আল্লাহ আদেশ করলেন, নিষেধ করলেন, আমি আমার আল্লাহ পাকের ওই নিষেধটা মানতে পারলাম না। এর সন্তানের দল, আল্লাহ যদি আজকে আমারে বলে, এরে আদম তুই কেন আমার আদেশ অমান্য করলি, আমি আদমের কোনো জবাব নাই। যা যা ওই যে তাকাইয়া দেখ, নূহ আলাইহিস সালামরে দেখা যায়। সব উম্মতেরা নূহ আলাইহিস সালামের চতুর্দিকে ঘিরিয়া ফেলবে রে বাবা, বলবে পয়গম্বর নূহ, জাহান্নাম এই হাসরের ময়দানের আধা হাত উপরের সূর্যের তাপ সহ্য করতে পারি না। ও নবী আমার, আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন, আল্লাহ যাতে আমাদেরকে বিচার কার্য শুরু করে দেন। নূহ আলাইহিস সালাম বলবেন, ও আমার উম্মতের দল, তোদের কি জানা নাই, ওই কিস্তি বানায়া আমি আমার সন্তান কেনানের জন্য আল্লাহর কাছে আবেদন করছিলাম। আল্লাহ যদি আজকে আমার ডাক দিয়ে কয়, এরে নূহ তোর সন্তানের জন্য তুই কেন আবেদন করলি, আমি নূহুর কোনো জবাব নাই। ওই যে দেখা যায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, যা যা তার কাছে চলে যা। নূহ আলাইহিস সালাম থেকে উম্মতগুলো নৈরাশ হইয়া ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্দিকে ঘিরিয়া ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ও উম্মতের দল, তোমাদের তো অবশ্যই জানা আছে আমি নমরুদের ঘরের ভিতরে ঢুকিয়া সব মূর্তিগুলো ভাঙ্গিয়া বড়টার কান্দে ঝুলাইয়া রাইখা বলছিলাম, নমরুদ এগুলো আমি করি নাই, বড়টার কান্দে কুড়াল তাকেই জিজ্ঞাসা করো, কিন্তু কাজটা তো আমিই করেছিলাম, মিথ্যা বলেছিলাম। আল্লাহ যদি ওই কথাটাকে মিথ্যায় ধরিয়া ফেলে, আমি নবীর কোনো উপায় নাই। ওই যে দেখা যায় পয়গম্বর মুসা, তার কাছে যা। এবার উম্মতগুলো পয়গম্বর মুসার কাছে আসবেন। মুসা আলাইহিস সালাম বলবেন, আমি একজনকে থাপ্পড় মেরেছিলাম, মারা গেল। আল্লাহ যদি প্রশ্ন করে,
কেন তাকে থাপ্পড় মেরে মারলে? আমি পয়গম্বর মুসার কোনো জবাব নাই। আমি আমার নিয়ে বড় ব্যস্ত। ওই যে দেখা যায় ঈসা আলাইহিস সালাম, আমরা অনেক বক্তারা ময়দানে বসে মা বাবার কোন কোন দায়িত্ব সন্তান পালন করলো না এগুলো বলে কান্নাকাটি করে পাগলের মতো হয়ে যায়। কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে সন্তান মা বাবার দায়িত্ব পালন করার আগে মা বাবার সন্তানের উপরে কিছু দায়িত্ব ছিল, এই দায়িত্বগুলো আগে পালন করা দরকার ছিল। কথা কোন ঠিক না বেঠিক? আগে পালন করা দরকার ছিল। আমাদের একা উস্তাদ বলতেন, এ মিয়া তুমি তোমার ছাত্ররে মারো, ব্যাট দিয়ে মাইরা তার চোখের পানি ফেলাইতেছো। তুমি উস্তাদ, কয়দিন তোমার ওই ছাত্রের জন্য আল্লাহর দরবারে চোখের পানি ফেলছো? কথাটা আমার দিলে লেগে গেল। আসলেই তো তাই। আমি আঘাত করে আমার ছাত্রের আমার কষ্টে আমার আঘাতের দ্বারা সে কান্না করলো, তার চোখের পানি পড়লো, কিন্তু আমি উস্তাদের খাতায় নাম লেখাইছি। আমি উস্তাদ কয়দিন আমার এই ছাত্রগুলোর জন্য আল্লাহর দরবারে চোখের পানি জমা দিয়েছি। আমার ছাত্ররা আমার কথা কেমনে শুনবে? কারণ আমি তো মালিকের কথা শুনি না। কথা কোন ঠিক না বেঠিক? ও বাপ মা, আপনার সন্তান আপনার কথা কেমনে শুনবে? আপনি তো মালিকের কথা শুনেন না। কথা কোন ঠিক না বেঠিক? আপনি মালিকের কথা শুনেন। আপনার সন্তানের জিম্মাদারি আমার আল্লাহ নিবেন। আমার আল্লাহ আপনার সন্তানকে এতাআত সন্তান বানিয়ে দিবে, আনুগত্যশীল সন্তান বানিয়ে দিবে। আপনার সন্তানকে আপনার তাবেদারি সন্তান বানিয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। সেভাবে করে তুলেন। আজকে আমাদের সন্তানগুলো ভালো হবে, দিনদার হবে। কেমনে হবে? শুরুর থেকেই ভেজাল। কথা হয় না কে? শুরুর থেকেই ভেজাল। সন্তান দুনিয়াতে আসবে, স্ত্রীর গর্ভে সন্তান। এরে নবীর উম্মতের দল ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তান তোমার ছিল না, আমার আল্লাহ তোমার সন্তান দান করলেন পেটের ভিতরে। এই পেটের ভিতরে সন্তান তুমি নিয়া, ও আম্মা জান, তুমি খালি পেটে খালি পিঠে সব জায়গা দৌড়াইছো, তোমার পেট পরপুরুষ দেখেছে। তুমি আজকে এই সন্তানটা পেটে নিয়া সন্ধ্যা থেকে নিয়ে 10টা পর্যন্ত টিভির সিরিয়ালে বসে থাকো। কথা কয় না কে? তোমার সন্তানটা তোমার গর্ভে আসার পর, ও আম্মা জান, তুমি আজকে বেপরদায় চলো। তোমার সন্তানটাকে নিয়া তুমি আজকে বেপরদায় চলো। তুমি আজকে মিথ্যা কথা বলো, তোমার সন্তানটা নিয়া তুমি পেট পিট বাহির করিয়া দিয়া চলো। একবারও কোরআনের দিকে তাকাও না। ও মা, ও বাবা জান, ও কলিজার টুকরা আমার যুবকেরা, আমার মা বোনেরা যদি ওই একই সন্তানটা গর্ভে নিয়া আল্লাহর উপরে তাওয়াক্কুল করতো, আল্লাহর উপরে কান্না করতো, আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ একদিন তো আমার কিছুই ছিল না, এই সন্তানটা আপনি আমারে দান করেছেন, আল্লাহ গো আমার সন্তানকে নেককার বানায় দেন। আর যদি কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, ও আম্মা জান, আপনি যদি চলতেন, আপনার সন্তান জায়েদ খানের মতো ইমামদের গালি দিনেওয়ালা হতো না। কথা কন ঠিক না বেঠিক? এ যুগে খেয়াল করেন, এ যুগে দেখবেন যারা ইমামদের গালি দেয়, মসজিদের মুয়াজ্জিনকে গালি দেয়, উলামায়ে কেরাম দেখলে মাথা নষ্ট। খোদার কসম দিয়া বলি, লিখে নিয়ে যাইতে পারেন, দেখবেন এই সন্তানগুলো তার মা গর্ভে নিয়া এইরকম অবস্থায় চলেছে, নাপাকি অবস্থায় চলেছে। কথা কন ঠিক না? বাস্তবতা মিলাই দেখবেন। পরে তদবির করে পরে ভালো বানাইবেন কেমনে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একদিনকে বলতেছে, মা, হাজার হাজার মানুষ
আমার হাতে বেদুর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মা কায়ের মঈনুদ্দিন, এগুলো তোমার কৃতিত্ব হতে পারে না। এরে মঈনুদ্দিন, শোন তোর মার ঘটনা শোন। তুই যখন আমার পেটে আসছিলি, আমি তোর মা তোরে পেটে নিয়া আমি কোরআন খতম দিয়েছি। আমি শুধু সময় পাইলে কোরআনের তেলাওয়াত করেছি। ও মঈনুদ্দিন, তুই যখন দুনিয়াতে আসলি, আমি তোর মা এক বেলার জন্য বিনা অজুতে আমি তোর মা তোর একটুকু দুধ পান করাই নাই। যতবার দুধ পান করাইছি, ততবার অজু করে পবিত্রতা অর্জন করে আমি তোর মা তোকে দুধ পান করাইছি। আজকে 90,000 বেদরুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এটা তোমার কৃতিত্ব হতে পারে না। এর পিছনে তোর মা, আমি তোর মায়ের অবদান আছে। কথা কন ঠিক না বেঠি? মায়ের অবদান আছে। ও কলিজার টুকরা যুবক, ও আম্মা জানেরা, আজকে সন্তান ভালো হবে, সন্তান বাধ্য সন্তান হবে। আজকে সন্তান ভালো হবে, বাবা মার কথা শুনবে, সেই প্রক্রিয়া অনুযায়ী তোমার সন্তানকে সেভাবে তুমি করো নাই। কথা কন ঠিক না বেটি? ওলামায়ে কিরামের কাছে আসবেন, পরামর্শ নিবেন। হুজুর, আমার স্ত্রীর গর্ভে সন্তান, এখন আমার করণীয় কি, আমার স্ত্রীর করণীয় কি? কথা কয় না? একজন আলেমকে প্রশ্ন করবেন। আপনাদের একটা কত সুন্দর প্রতিষ্ঠান, আসবেন। দুনিয়ার লাইনে জমি জমা নিয়ে বিবাদে বললে কই যায়? কথা কয় না? কই যায়? উকিলের কাছে যায় না, মৌরির কাছে যায় না। হেইটা ঠিক বুঝতে পারেন, উকিল খুঁজতে পারেন। কোর্ট কাছারির সমস্যা, বারবার করে আপনি ওসি সাহেবের কাছে যাইতেছেন, বারবার দারোগার কাছে যাইতেছেন। ডাক্তারি সমস্যা, অসুস্থ অবস্থায় বারবার ডাক্তারের কাছে যাইতেছেন, বারবার আপনার সময় হাসপাতালে কাটতেছে। মিয়া, এগুলো ঠিক ঠিক করতে পারেন, কিন্তু আপনি আখিরাতের লাইনে আপনার কিছু কাজ করা দরকার। আপনার সন্তান আসবে, আপনি একটা বারের জন্য একটা আলেমকে প্রশ্ন করলেন না, হুজুর আমার স্ত্রীর গর্ভে সন্তান, স্ত্রীর করণীয় কি, আমার করণীয় কি? একটা বার আপনার এই প্রশ্ন আসলো না। কথা কন ঠিক না বেটি? হুজুররা দুনিয়ার পাগল না? উলামায়ে কিরামের কাছে আসবেন। বহু আল্লাহর বান্দা আছে, কিছুই জানে না, কিন্তু একটা কাজ উলামায়ে কিরামের পরামর্শ ছাড়া করে না। আছে না নাই? কথা কান আছে না নাই? এখন তো কত সুযোগ, গ্রামে গ্রামে মাদ্রাসা, অলিতে গলিতে উলামায়ে কিরাম, পাইলেই চাইলেই একটা মাসালার সমাধান। আমি এভাবে চলবো, আমি খানা খাইবো কিভাবে, আমি চলবো কিভাবে, আমি যাইবো কিভাবে, সব কিছু আপনি একটা আলেমের কাছ থেকে পূর্ণাঙ্গ পরামর্শ নিয়ে চলতে পারেন। কথা কন ঠিক না বেটি? এটা আমাদের হয় না। যুবক মোবাইল নিয়ে রাতের অন্ধকারে চলে গেছে আর এক জায়গায়, এই অমুক সফটওয়্যারটা তো হইতেছে না, অমুক বিষয়টা আমার ঠিক মতো নলেজে আসতেছে না, পাগলের মতো তুমি চলে যাইতেছ। যুবক, তোমার মতো আমিও যুবক, ইচ্ছা করলেই তুমিও মালিককে পাইতে পারতে, মালিককে চিনতে পারতে। একবেলা নামাজ তোমার থেকে ছুটতো না। তুমি কোনোদিন একজন আলেমের কাছে যাও নাই, একজন আলেমের সাথে পরামর্শ করো নাই। বাবা মার যে কর্তব্যগুলো সন্তান আসার পরে, দুনিয়াতে আসার পরে, নবীর তরিকা, ওই সন্তানের ডান কান্দে কি হবে? ডান কানে কি হবে? আজান হবে, বাম কানে একামত হবে। কয়জন করছেন একামত? কয়জন করছেন? খোদার কসম দিয়া বলি, যারাই আজকে পৃথিবীতে এই জমিনের ভিতরে আল্লাহকে গালি দেয়, নবীর চরিত্রের ব্যাপারে আঙ্গুল তোলে, খোদার কসম দিয়া বললাম, একবার না, দুইবার না, তিনবার বললাম, তালাশ করে দেখেন ওই সন্তানের ওই জন্মের সময় ডান কানে আজানের একামত আজান লাগে নাই, বাম কানে একামতের ধ্বনি লাগে নাই। কথা কন ঠিক না বেঠি?
লাগে নাই? তালাশ করে দেখেন, অনেক দামি আপনার সন্তানের কানে আল্লাহর তাওহীদের বাণী চলবে, আল্লাহর বরত্বের কথাগুলো কানে ঢুকবে। সর্বপ্রথম আপনার সন্তান জমিনে আসার পরে যখন আল্লাহর একাত্মবাদের বাণী আপনার সন্তান শুনবে, ওই সন্তান কোনোদিনও আল্লাহকে গালি দিতে পারে না। কথা কন ঠিক না বেঠিক? ওই সন্তান কখনো রসুলের চরিত্র নিয়ে কথা বলতে পারে না। কথা কন ঠিক না বেঠিক?